হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে সরু চাকলি। আশা করি ছোট বড় সকলেরই খুব পছন্দের হবে এই সরু চাকলির রেসিপিটি। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই এখানে আমি সেদ্ধ চাল নিয়েছি ছোট এক বাটি। এরপর এই চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। আপনারা চাইলে আতপ চাল কিংবা গোবিন্দভোগ চাল নিতে পারেন, সেক্ষেত্রে সেদ্ধ চালের থেকে একটু টেস্টটা বেশি হবে। তো এখানে আমি চালটা বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর শিলে এভাবে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিতে করে নেবেন, একটু অল্প জল দেবেন, দেখবেন এরকম একটা ব্যাটারের মতো তৈরি হয়ে যাবে। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। সরু চাকলির জন্য কিন্তু এরকম ঘন ব্যাটার একেবারেই চলবে না, তার জন্য কিন্তু ব্যাটারটাকে পাতলা করতে হবে। তো এখানে আমি অল্প কিছুটা জল দেব, দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব। তো এখানে দেখুন ওই বাটিরই আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটারটা কিন্তু বানিয়ে নেব। তো এখনও দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে। এখন আমাকে একটু সামান্য জল ব্যবহার করতে হবে। তো এখানে সামান্য জল দিয়ে আর পরিমাণ মতো একটু নুন দিলাম, দিয়ে এবার দেখুন ব্যাটারটা কিন্তু ঠিকঠাক আছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি চামচের পিছন দিকটা, দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা ব্যাটার তৈরি হবে। তো এরপর আমি একটা বাটিতে তেলে জলে নিয়ে নিয়েছি, যেটা আমি কড়ার মধ্যে ব্রাশ করে নিলাম। এরপর আমি সরু চাকলির ব্যাটারটা দিয়ে দিলাম অল্প করে। তারপর কড়াটা একটু হালকা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটা গোল শেপে তৈরি করে নিলাম। তো কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এরপর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন কড়া থেকে কিন্তু সরু চাকলি আপনি ছেড়ে দিয়েছে, খুব সহজেই এভাবে উঠে আসছে। তো আমি হাত দিয়ে এভাবেই ভাঁজ করে নিলাম, এবার খুন্তির সাহায্যে তুলে নিলাম। তো খুব সহজেই এভাবে বাড়িতে সরু চাকলি বানানো যায়। তো আমি আরও একটা দেখিয়ে দিয়েছি। তো প্রথমে আরও একবার ব্রাশ করে নিলাম, ব্রাশ করে নিয়ে অল্প ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এভাবেই নাড়িয়ে চাড়িয়ে গোল গোল করে শেপ করে নিয়েছি, নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন আবারও সেম পদ্ধতিতে দেখুন কড়া থেকে কিন্তু সরু চাকলিটা ছেড়ে দিয়েছে। এবার খুন্তির সাহায্যে এপিট ওপিট উল্টে নিলাম। তো নিয়ে এরপর নামিয়ে নিয়েছি। তো এইভাবে সরু চাকলি আপনারাও অল্প আঁচে এভাবে বানাবেন, পুড়ে যাবে না, একদম নরম সফট তৈরি হবে সরু চাকলি। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন।